সাধারণত যখন 25°C তাপমাত্রা নিয়ে আপনি কাজ করবেন, সাধারণত 25°C তাপমাত্রায় এই কেডাব্লিউর মানটা হচ্ছে, এই কেডাব্লিউর মানটা হচ্ছে কত? এই কেডাব্লিউর মানটা হচ্ছে আমার, অলওয়েজ মনে রাখবেন কেডাব্লিউ এর মানটা হচ্ছে কত? আমার আমার 10^14, ঠিক আছে, মোল স্কয়ার পার লিটার স্কয়ার। আচ্ছা, কেমনে হইছে বুঝছো তো এককটা? এই যে এইচ প্লাস এর জন্য মোল পার লিটার, ও এইচ মাইনাস এর জন্য মোল পার লিটার, এই দুটো গুণ করলে কি আসবে? মোল স্কয়ার পার লিটার স্কয়ার। ঠিক আছে, এটা বিজ্ঞানীরা এক্সপেরিমেন্ট করে পাইছে অলওয়েজ যে সাধারণত 25°C তাপমাত্রা কেডাব্লিউ মানটা কত? আমার এই মানটা সমান আসে। এবার আমি এই পেজটা একটু সামান্য ভাবে হচ্ছে রিপিট করে করে আগাচ্ছি, সুন্দর করে খেয়াল করবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার তাহলে মনোযোগ দিয়ে খেয়াল করবেন যে পানির আয়নিক গুণফল কি জিনিস? পানির আয়নের ঘনমাত্রার গুণফল। এখন H2 যেটা আছে, এই H2 কে ভাঙলে কি পাওয়া যায়? H প্লাস আর OH মাইনাস। তাহলে পানির আয়নিক গুণফলটা হচ্ছে এই H প্লাস আর OH মাইনাস এর ঘনমাত্রার গুণফলের সমান, অলওয়েজ ঘনমাত্রার গুণফল। ঠিক আছে, ঘনমাত্রা একক কি? মোল পার লিটার, এই জন্য মোল পার লিটার, মোল পার লিটার। এবং বিজ্ঞানীরা এক্সপেরিমেন্ট করে পাইছেন যে 25°C তাপমাত্রায়, 25°C তাপমাত্রায় আমার কেডাব্লিউ মানটা হচ্ছে 10^14 এর সমান। কার সমান? 10^14 এর সমান। একক কি? মোল স্কয়ার পার লিটার স্কয়ার। বুঝতে পারছি এই পর্যন্ত? এবার এই পেজটাকে সুন্দর করে আমি পরের পেজে লিখছি, ঠিক আছে? আচ্ছা, এই নিশান শোনো, তোমরা হচ্ছে ফার্স্ট ক্লাসে ভিডিও দেখবা, যে কোনো লিকুইড বা যে কোনো লিকুইড আর সলিড এদের জন্য ঘনমাত্রাকে আমরা ধ্রুবক ধরি, ঠিক আছে দিশা? আচ্ছা, ঠিক আছে। এবার তারা মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এই পার্টটার মধ্যে আগের পেজের কথাগুলাই লিখছি, ঠিক আছে, একটু আপনাদের জন্য দেখতে সুবিধা হয় এই জন্য। কেডাব্লিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে এইচ প্লাস ইন্টু OH মাইনাস, আর 25°C তাপমাত্রা কেডাব্লিউ হচ্ছে 10^14 মোল স্কয়ার পার লিটার স্কয়ার। ওই যে বললাম না আমি রিপিট করি, আগের পেজের কথাটাই এই পেজে রিপিট করছি, বুঝছো? আর কিচ্ছু না, আর কিচ্ছু না, ঠিক আছে? এবার এই যে কেডাব্লিউ মানটা, এটা 25°র জন্য ফিক্সড। এবার আমাকে একটু আপনারা কোশ্চেন অ্যান্সার দিবেন, আমাকে একটু আপনারা এই কোশ্চেন অ্যান্সার দিবেন। বলেন তো ভাইয়া, যদি আমি টেম্পারেচারটা বাড়াই, যদি আমি টেম্পারেচার বাড়াই, ঠিক আছে, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, ভালো করে লিখি। যদি আমি টেম্পারেচারটা বাড়াই 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 বাড়াই, আচ্ছা আমাকে বলেন তো, যদি আমি টেম্পারেচারটা বৃদ্ধি করি, টেম্পারেচারটা যদি বৃদ্ধি করি, তাহলে আমাকে একটু বলবেন, টেম্পারেচার যদি বৃদ্ধি করি তাহলে পানি কি হবে বলেন তো? পানি হচ্ছে আরো বেশি পরিমাণ বিয়োজিত হবে না? ভালো করে কথা শুনেন, যদি টেম্পারেচার বাড়াই তাহলে কি পানি কি হবে? বেশি বিয়োজিত হবে, বেশি বিয়োজিত হবে, ঠিক আছে? যদি বেশি বিয়োজিত হয় তাহলে কি H প্লাস আর OH মাইনাস বাড়বে, তার মানে কি এই গুণফলটা বেড়ে যাবে না? বলেন তো, এই গুণফলটা কি হবে? বেড়ে যাবে, ঠিক আছে? ভালো করে কথা শুনবেন, ঠিক আছে? তার মানে কি টেম্পারেচারটা যদি বাড়ান তাহলে কেডাব্লিউ মানটাও কি হবে? বাড়বে। বাস এই লাইনটাই বলে যাচ্ছি। আমি আবার কথাটা বলি, কেন বাড়ছে? H2 কে যখন বাড়াবেন তখন পানিটা আরো বেশি পরিমাণ বিয়োজিত হবে, আর পানি যখন বেশি বিয়োজিত হয় তখন কেডাব্লিউ মানটা কি হবে? বেড়ে যাবে। কেন? কারণ ঘনমাত্রাগুলো বাড়ছে H প্লাস OH মাইনাস এর, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? আরে না, বাষ্প হবে না, বাষ্প তো হয় 100°-তে, 100° আগ পর্যন্ত যতক্ষণ বাড়াবে আর কি, ওটা কথা বলছি, বুঝছো? আচ্ছা, এবার তাহলে বলো পান, আমার একটু বলো তো পানির আয়নিক গুণফলটা কি বুঝছি? বুঝলে একটু চ্যাট বক্সে ভাইকে ওয়াই লেখেন তো প্লিজ, ঠিক আছে? ওকে, ওরে জোস 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 জোস, সবাই বুঝতে পারছেন, সবাই বুঝতে পারছেন। আচ্ছা, এবার তাহলে এই পর্যন্ত গেল, আরে সেই সেই সেরা অবস্থা, সেরা অবস্থা, সবাই বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার তাহলে ভাই একটু খেয়াল করবেন, হ্যাঁ, এবার ভাই একটু খেয়াল করবেন, এই জায়গাটার মধ্যে একটু মনোযোগ দিবেন, ঠিক আছে? আচ্ছা, হবে হবে, কমাইলে আর কেডাব্লিউ মান কমে যাবে, বাট 25°র জন্য এই মানটা ফিক্সড। যদি তুমি টেম্পারেচার আরো কমাও তখন কেডাব্লিউ মান কমে যাবে না? এটাই। আচ্ছা, তাহলে হচ্ছে এবার আমরা কিছু, এবার তাহলে সবাই আমাকে বলেন এপিসোডটা বুঝছেন? এবার মাথাটাকে সুন্দর করে হচ্ছে একটা প্রোটন, হ্যাঁ একটা প্রোটন, হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন ভাইয়া, এই জায়গা নিয়ে যখন কাজ করতেছি, তাহলে এবার আমরা কিছু তত্ত্ব পড়বো, সবাই একটু রেডি হন, মাথাটাকে একটু ঠান্ডা করেন, ঠান্ডা করেন, আমরা কিছু তত্ত্ব বলবো, কিছু তত্ত্ব বলবো, হ্যাঁ কিছু তত্ত্ব বলবো, মাথাটাকে একটু ঠান্ডা করেন। আচ্ছা, এবার আপনাদের ছোটবেলার অ্যাসিড খান নিয়ে আমরা আবার পড়াশোনা করবো, ইয়ে ইয়ে। দেখো এবার দেখেন, আরহেনিয়াস কি বলছে? জলীয় দ্রবণে যে H প্লাস দান করে ওই হচ্ছে অ্যাসিড, আর জলীয় দ্রবণে যে OH মাইনাস দান করে ও কি? ক্ষার, ও কি? ক্ষার।
ওই যে মনে আছে তোমরা ছোটবেলায় বলতা যে HCl আছে, ওই জলীয় দ্রবণে H+ দান করছে, তাই ও কি অ্যাসিড। আবার বলতা যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, ও জলীয় দ্রবণে আল্লাহর হস্তে OH- দান করে, তাই ও কি ক্ষার। মনে আছে বলতা না? মনে কি পড়ে? বলতা যে এটা তোমাদের ছোটবেলার সংজ্ঞাটাই, ঠিক আছে, যে আরহেনিয়াস হচ্ছে জলীয় দ্রবণে H+ দান করলে অ্যাসিড, আর জলীয় দ্রবণে OH- দান করলে কি ক্ষার। এটা তোমরা ক্লাস 8 থেকে পড়ে আসতেছো। কিন্তু এবার হচ্ছে ব্রনস্টেড লাউরির একটা তত্ত্ব আছে, লুইসের একটা তত্ত্ব আছে। এই পেজে আমরা ব্রনস্টেড লাউরিটা ফুল ব্যাখ্যা করব, আর লুইসটা একটু পরে আবার ডিটেইলস বলবো, সমস্যা নেই। ব্রনস্টেড কি বলছে, ও মানে ইয়ারটা মেনে নিছে, কি জানে বলে, আরহেনিয়াস এর একটা অংশ মানছে যে H+ দান করলে, আরহেনিয়াসও বলছিল H+ দান করলে অ্যাসিড, ওই আরহেনিয়াস এরটা মানছে যে ওকে ভাইয়া নাইস, কোনো প্যারা নাই, যে ওকে হচ্ছে তুমি যে H+ দানের কথা বলছো আমি মানলাম, ওটা কোনো প্যারা নাই, ঠিক আছে। কিন্তু উনি আরেকটা কথা বলছে যে তুমি যে OH- এর কথা বলছো এটা আমি সবসময় মানলাম না, ঠিক আছে। উনি একটা নতুন কথা বলছে, উনি শুধু কাজ করছে H+ আয়ন নিয়ে, মনে রাখবা। ব্রনস্টেড লাউরা শুধু কাজ করছে H+ আয়ন নিয়ে, মানে উনার অ্যাসিড তত্ত্ব বা ক্ষার তত্ত্ব যেটা, ওটা শুধুমাত্র H+ আয়ন রিলেটেড। H+ দান করলে ওটা অ্যাসিড হবে, H+ দান করলে ওটা অ্যাসিড হবে, আর H+ গ্রহণ করলে ওটা বেস হবে, এটা উনি বলছে, ঠিক আছে। কেন বলছে ওটা নিয়ে আমি একটু কথাবার্তা বলতে চাই, নাকি কি বলো বলবান, বলতে কি চাই কি চাই না? চাই, অবশ্যই চাই, ঠিক আছে। তাহলে এই উদাহরণটা একটু ব্যাখ্যা করি ব্রনস্টেড লাউরির, ঠিক আছে। ধরো উনি বলছে NH3 H+ এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন করছে NH4+, ঠিক আছে। তাহলে দেখো তো ভাইয়া, NH3 H+ গ্রহণ করে NH4+ হইল না? NH3 H+ গ্রহণ করে NH4+ হইছে। তাই এই বিক্রিয়ার জন্য যেহেতু সে H+, NH3 কি করছে, H+ গ্রহণ করছে, তাই ব্রনস্টেড লাউরি অনুযায়ী কি হয়ে গেছে, এ হয়ে গেছে একটা বেস। কি হয়ে গেছে? একটা বেস। বেস মানে ক্ষার, হ্যাঁ, বেস মানে ক্ষার। আচ্ছা, আবার বলি, ঠিক আছে, আর একটু সুন্দর করে বলি নাকি, ক্ষার। আচ্ছা, এবার এই জিনিসটাকে যদি একটু ভেঙে লিখি, আপনাদের জন্য, ধরেন এই বিক্রিয়াটা আপনাদের এরকম ভাবে আছে, যে NH3 H+ গ্রহণ করছে এবং উৎপন্ন হয়েছে NH4+ আর Cl-, এরকম একটা বিক্রিয়া। তাহলে বলেন তো ভাইয়া, NH3 বিক্রিয়ার পরে NH4+ হয়েছে, তাহলে এই NH3 কি H+ গ্রহণ করছে না দান করছে বলেন তো? NH3 H+ গ্রহণ করেছে না দান করছে বলেন তো? গ্রহণ করছে। তাহলে এবার বলতো গ্রহণ করলে এটাকে কি বলি আমরা, বলতো গ্রহণ করলে এটাকে আমরা কি বলি, অ্যাসিড না ক্ষার বলো? অ্যাসিড না বেস বলো? অ্যাসিড না ক্ষার বলো? বেস। এটা লিখলাম তাহলে বেস। আবার HCl-টা কেসে আসো, বলো। HCl বিক্রিয়ার পরে Cl- হইছে, HCl বিক্রিয়ার পরে Cl- আছে। আচ্ছা, লুইসটা আমরা পরের পেজে পড়বো, হ্যাঁ, এটা আমরা পরের পেজে পড়বো। এই পেজে সুন্দর করে হচ্ছে ব্রনস্টেড লাউরির ব্যাখ্যাটা দিব আর কি। দেখো, এবার বলো, HCl-টা বিক্রিয়ার পরে Cl- হইছে, তাহলে এবার HCl কে H+ দান করছে না গ্রহণ করছে বলো? H+ সে কি করছে, দান করছে, তাহলে এটা কি বলেন তো? এটা হচ্ছে অ্যাসিড। এটা কি অ্যাসিড, তাই না? বলেন। আচ্ছা, আরো উদাহরণ দিব, কোনো প্যারা নেই, আরো উদাহরণ দিব। ধরেন হচ্ছে H2O-র সাথে HCl নিলাম, এর ফলে H3O+, তার সাথে Cl- তৈরি হইলো, ধরেন, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন ভাইয়া, মনোযোগ দিয়ে শুনবেন। এবার H2O-টা বাম সাইডে ছিল, বিক্রিয়ার পরে সে হয়ে গেছে H3O+। তাহলে আমাকে একটু বলেন তো ভাইয়া যে H2O-টা বিক্রিয়ার পরে H+ দান করছে না গ্রহণ করছে বলেন তো? H+ দান করছে না গ্রহণ করছে বলেন? H+ গ্রহণ করছে। H+ গ্রহণ করলে ওটাকে আমরা কি বলি, অ্যাসিড না বেস বলেন? অ্যাসিড না বেস বলেন? অ্যাসিড না বেস বলেন? অবশ্যই বেস, ঠিক আছে। আর HCl বিক্রিয়ার পরে H+ দান করছে না গ্রহণ করছে বলেন? H+ দান করছে না গ্রহণ করছে বলেন? গ্রহণ করছে। H+ দান করছে না গ্রহণ করছে বলেন? দান করছে। এটা কি অ্যাসিড, এটা কি অ্যাসিড। তাহলে এবার ভাইয়া এই পর্যন্ত ব্রনস্টেড লাউরিতে খালি কি দেখবেন, বিক্রিয়া দেওয়া থাকবে,
আচ্ছা, H2O বেস, হ্যাঁ H2O বেস, এটাই তো লিখলাম না? হ্যাঁ, ইফতি H2O বেস হিসেবে কাজ করতে পারে, H2O অ্যাসিড হিসেবে কাজ করতে পারে, এটা ডিপেন্ড করে ওর সাথে কি আছে তার উপর। ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে মনে হয় অনেক দুর্বল, অনেক দুর্বল, অনেক দুর্বল, অ্যাসিডও খারো অনেক দুর্বল, আর কিছু না। আচ্ছা, এবার তাহলে সবাই আমি একটু বলেন তো ব্রনস্টেড লাউরিটা কি বুঝছি? ঠিক আছে, আপডেট, সবগুলো আপডেটেড ব্রো, সবগুলো আপডেটেড, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা কি বুঝছি সবাই? বুঝছি। আচ্ছা, এবার একটু চিন্তা করেন তো ভাইয়া, এবার একটু চিন্তা করেন তো ভাইয়া। আচ্ছা, এবার তাহলে সুন্দর করে খেয়াল করবেন, হ্যাঁ সুন্দর করে খেয়াল করবেন পোলাপান, কোনো প্যারা নেই, ঠিক আছে? একদম চিলমুড়ে ক্লাস হবে, কোনো টেনশন নিয়েন না, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ? আচ্ছা, এবার খেয়াল করেন ভাই, একটু বলেন তো আমাকে, যে এই যে হচ্ছে H প্লাস গ্রহণ দান করা হয়েছে, তার মানে মনে রাখবেন ব্রনস্টার লার্নিং কথা বললেই আমার জিনিসটা এরকম হবে। এবার আমাকে একটু অ্যান্সার দেন, আমাকে একটু অ্যান্সার দেন, যদি এই বিক্রিয়াটাকে আমি উল্টা ভাবে লিখতাম, H3O প্লাস আর Cl মাইনাস কে নিয়ে আমি ধরেন উৎপন্ন করছি H2O আর উৎপন্ন করছি HCl, ধরো এটা করছি আমি, হ্যাঁ এটা করছি, মানে বিক্রিয়াটা উল্টাই দিছি, এবার এই বিক্রিয়াকে উল্টাইছি, তাহলে বলো H3O প্লাস যেটা, H3O প্লাস যেটা, এটা বিক্রিয়ার পরে H প্লাস দান করছে না গ্রহণ করছে বলেন তো? বলেন, H প্লাস সে দান করছে না গ্রহণ করছে, আপনারা বলেন। H প্লাস সে দান করছে, তার মানে সে কি অ্যাসিড। আর Cl মাইনাস বিক্রিয়ার পরে H প্লাস কি গ্রহণ করছে না দান করছে বলেন? Cl মাইনাস বিক্রিয়ার পরে H প্লাস দান করছে না গ্রহণ করছে, এটা বলেন। Cl মাইনাস বিক্রিয়ার পরে H প্লাস গ্রহণ করছে, তাহলে গ্রহণ করলে এটা কি বলেন তো? বেস। ঠিক আছে, বুঝতে পারছি? তার মানে বেশ খেয়াল করেন তো, এই বিক্রিয়াটাকে যখন তুমি উভমুখী হিসেবে লিখবা, তখন কি বিক্রিয়ার দুই সাইডে অ্যাসিড ক্ষার আছে না? এটা কি বুঝি? ভালো করে খেয়াল করেন, যখন এই বিক্রিয়াটাকে তুমি বাম দিক থেকে ডান দিকে নিছো, তখনও অ্যাসিড ক্ষার ছিল, আবার যখন ডান দিক থেকে বাম দিকে নিছো তখন কি অ্যাসিড ক্ষার ছিল না? এটা কি বুঝি? এটা কি বুঝছি? হ্যালো পোলাবান, বুঝছি? বুঝছি। আচ্ছা, তাহলে এবার ভাই একটা জিনিস বলবো, একটা খেয়াল করবা, খেয়াল করবা, হ্যাঁ? দেখো তাহলে, এবার মনে রাখবা বিক্রিয়ার বাম দিকে যেগুলো থাকবে, বিক্রিয়ার বাম দিকে যেগুলো থাকবে ওইগুলা নিয়ে আমরা কাজ করবো, ডান দিকে যেগুলো থাকবে ওগুলো নিয়ে আমরা কাজ করবো, ঠিক আছে? আপাতত এইটুকু পর্যন্ত মনে রাখবা, বাম দিকের গুলাকে আমরা অ্যাসিড ক্ষার বলি, ডান দিকের গুলাকে আমরা অনুবন্ধী বলি। অনুবন্ধী বলি, অনুবন্ধী মানে হচ্ছে এক্সচেঞ্জেবল, মানে বিক্রিয়াকে উল্টায় দিলে ওরাও অ্যাসিড ক্ষার হিসেবে কাজ করতে পারবে, বুঝছো? অনুবন্ধী মানে বিক্রিয়াকে উল্টায় দিলে ওই সাইডের গুলো কিসেবে কাজ করতে পারবে? অ্যাসিড ক্ষার হিসেবে কাজ করতে পারবে। মনে রাখবা, যেটা বেস, যেটা বেস তার অনুবন্ধীটা হয় সবসময় অ্যাসিড, আর যেটা অ্যাসিড তার অনুবন্ধীটা হয় অলওয়েজ ক্ষার। আমি আবার বলতেছি, যেটা হচ্ছে বেস তার অনুবন্ধীরা সবসময় হবে অ্যাসিড, আর যেটা অ্যাসিড তার অনুবন্ধীরা হবে সবসময় ক্ষার। এইগুলো নিয়ে আমরা অনেক কথাবার্তা বলবো, কোনো টেনশন নিয়েন না আপনারা, হ্যাঁ কোনো টেনশন নিয়েন না। এই জায়গাটার মধ্যে আমরা সুন্দর করে অনুবন্ধী অ্যাসিড ক্ষার নিয়ে কাজ করব। অনুবন্ধী মানে এক্সচেঞ্জেবল, অনুবন্ধী মানে এক্সচেঞ্জেবল, আমি জানি তো, এই যে এই পেজে সংজ্ঞা দিচ্ছি দেখেন, কোন ক্ষারকের সাথে একটা প্রোটন যোগ করলে যে অম্লের সৃষ্টি হয়, ভালো করে চিন্তা করেন তো, NH3 H প্লাস গ্রহণ করে NH4 প্লাস হয়েছে, তার মানে কি NH3 কি একটা ক্ষারক, কিন্তু মনোযোগ দিয়ে খেয়াল করেন তো, এই NH4 প্লাস থেকে যদি আপনি NH3 তৈরি করতে চাইতেন, তাহলে কি H প্লাসটা দান করতে হইতো না? দান করতে হইতো না? তার মানে কি, তার মানে NH4 নিজে হচ্ছে একটা কি, নিজে হচ্ছে একটা অ্যাসিড, তাই না? এই জন্যই বলছিলাম আমি আগের পেজে, যে এখানটার মধ্যে অলওয়েজ মনে রাখবেন, অলওয়েজ মনে রাখবেন একটা ক্ষারক H প্লাস গ্রহণ করার পর অলওয়েজ তৈরি করবে হচ্ছে অনুবন্ধী অ্যাসিড। অনুবন্ধী অ্যাসিড, যদি বিক্রিয়ার আগে ক্ষারক থাকে বিক্রিয়ার পরে অ্যাসিড। অনুবন্ধী ওয়ার্ডটা মানে কি? অনুবন্ধী ওয়ার্ডটা মানে হচ্ছে এক্সচেঞ্জেবল, ঠিক আছে? কি চেম্বল? এক্সচেঞ্জেবল, মানে বিক্রিয়াকে তুমি উল্টাই দিতা তাহলে ওরাও অ্যাসিড ক্ষার হিসেবে কাজ করতে পারতো। আমি উদাহরণ আরো অনেকগুলো দিব, কোনো প্যারা নিয়েন না, হ্যাঁ আস্তে আস্তে বলবো। এবার যদি অ্যাসিড থাকে তাহলে বিক্রিয়ার পরে যে ক্ষার তৈরি হবে, দেখেন আমি বলি, ধরেন এখানে আছে হচ্ছে HCl, এটা H প্লাস দান করে Cl মাইনাস হয়েছে, তাহলে HCl নিজে হচ্ছে একটা অ্যাসিড, নিজে একটা অ্যাসিড, কিন্তু Cl মাইনাস হবে একটা অনুবন্ধী কি, অনুবন্ধী কি হবে বলেন তো? অনুবন্ধী ক্ষারক। অনুবন্ধী কি হবে? অনুবন্ধী, আরে কি হইতেছে, এটা হচ্ছে একটা অনুবন্ধী ক্ষারক, অনুবন্ধী ক্ষারক, ঠিক আছে? এক্স্যাক্টলি, খালি এটা মনে রাখবেন, বিক্রিয়ার বাম দিকের গুলাকে আমরা অ্যাসিড ক্ষার ধরি, ডান দিকের গুলাকে অনুবন্ধী অ্যাসিড ক্ষার ধরি। এবার আমি কতগুলো উদাহরণ দিব, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে, খেয়াল করবেন। দেখেন, NH3 তার সাথে HCl, ফলে উৎপন্ন হয়েছে
NH4+ আর Cl মাইনাস NH3 ও বিক্রিয়ার পরে NH4 হওয়ার জন্য কি করে H+ গ্রহণ করে H+ গ্রহণ করে, তাহলে সে কি সে অবশ্যই হচ্ছে ক্ষারক। আর HCl এরা কি H+ দান করে, H+ দান করলে সে কি হবে বলুন তো, সে হয়ে যাবে অ্যাসিড। এবার NH3 থেকে কোনটা তৈরি হয় বলেন তো, NH3 থেকে NH4 তৈরি হয় নাকি Cl তৈরি হয়, কোনটা তৈরি হয় আপনারা বলেন। NH4 তৈরি হয়, তাহলে NH3 নিজে হচ্ছে ক্ষারক, তাহলে তার অনুবন্ধীরা কি হবে উল্টা, তাই না? কি বলছিলাম, সবসময় যা হবে অনুবন্ধী হবে তার উল্টা, ঠিক আছে? তাহলে যদি এটা হয় ক্ষারক, তাহলে তার অনুবন্ধী কি হবে, তাহলে তার অনুবন্ধী হবে অ্যাসিড। আবার বলেন HCl এর অনুবন্ধী হচ্ছে Cl মাইনাস, ঠিক আছে? তাহলে আমাকে বলো এখানে HCl হচ্ছে অ্যাসিড, তাহলে অনুবন্ধীরা কি হবে, অনুবন্ধীরা কি হবে বলেন তো, ক্ষারক। ক্ষারক আরো উদাহরণ দিব কোনো টেনশন নাই। H2O তার সাথে HCl এর ফলে উৎপন্ন হয়েছে H3O+ আর তার সাথে হচ্ছে Cl মাইনাস। তাহলে এবার খেয়াল করবা, এবার মনোযোগ দিয়ে খেয়াল করবা, হ্যাঁ এবার মনোযোগ দিয়ে খেয়াল করবা, ঠিক আছে? এবার খেয়াল করো H2O বিক্রিয়ার পরে H3O+ হইতে সে কি করছে H+ গ্রহণ করছে, কি করছে H+ গ্রহণ করছে, তাহলে এটা কি অ্যাসিড না ক্ষার বলেন তো, এটা কি অ্যাসিড না ক্ষার আপনারা বলেন, অ্যাসিড না ক্ষার বলেন, বলেন অ্যাসিড না ক্ষার? অবশ্যই সে কি, অবশ্যই সে হচ্ছে বেস, কিন্তু HCl হচ্ছে H+ দান করছে, তাহলে এটা কি হবে বলেন তো, এটা হচ্ছে আমার অ্যাসিড, ঠিক আছে? কি বলছিলাম, আমার অনুবন্ধী হবে উল্টাটা, H2 এর অনুবন্ধী কে H3O+, বুঝতেই পারতেছেন? তাহলে এটা কি হবে বলেন তো, এর অনুবন্ধীরা কি হবে বলেন আপনারা বলেন, অনুবন্ধী কি হবে, এটা অনুবন্ধী অ্যাসিড হবে, এক্স্যাক্টলি অনুবন্ধী অ্যাসিড হবে। আর HCl এর অনুবন্ধী কে, HCl এর অনুবন্ধী কে, HCl এর অনুবন্ধী হচ্ছে Cl মাইনাস, তাহলে এটা কি হবে বলেন তো, ক্ষার, কি হবে ক্ষার, ঠিক আছে? আর কিচ্ছু না, আর কিচ্ছু না, ঠিক আছে? আরো উদাহরণ দিব, আরো উদাহরণ দিব, কোনো টেনশন নিয়েন না ভাইয়া, ভাই আমি আসি না, কোনো টেনশন নিয়েন না, হ্যাঁ? আচ্ছা এবার তাহলে আরো উদাহরণ দিই, আরো উদাহরণ দিই, হ্যাঁ? ধরেন এবার ANH3টা, ANH3টা যদি ধরেন হচ্ছে বিক্রিয়া করছে এবার H2O, দাঁড়ান একটু দাঁড়ান, একটু সুন্দর করে লিখি, ধরেন এরকম কিছু একটা আছে, আচ্ছা H2SO4টা বিক্রিয়া করছে H2O এর সাথে, উৎপন্ন হয়েছে হচ্ছে HSO4 মাইনাস, তার সাথে উৎপন্ন হয়েছে H3O+, এইটা। তাহলে এবার একটু খেয়াল করেন তো, এই যে H2SO4 এটা বিক্রিয়ার পরে HSO4 মাইনাস হওয়ার জন্য সে কি করবে H+ দান করবে না, H+ সে কি করবে দান, তার মানে সে কি অ্যাসিড। আর H2O বিক্রিয়ার পরে H3O+ হওয়ার জন্য কি করছে H+ গ্রহণ করছে, তাহলে সেটা কি, তাহলে সেটা হচ্ছে বেস। তাহলে আমাকে বলেন HSO4 মাইনাস এটা কি হবে অনুবন্ধী অ্যাসিড না ক্ষার বলেন, HSO4 মাইনাসটা এটা কি হবে অনুবন্ধী অ্যাসিড না ক্ষার, অনুবন্ধী অ্যাসিড না ক্ষার আপনারা বলবেন, বলেন চ্যাট বক্সে বলেন, অনুবন্ধী অ্যাসিড না অনুবন্ধী ক্ষার কোনটা বলেন, অনুবন্ধী ক্ষার, ঠিক আছে? কারণ কি H2SO4 থেকে আসছে, উল্টা হবে উল্টা, H2SO4 এর উল্টা, তাহলে অনুবন্ধীরা কি হবে, যেহেতু এটা অ্যাসিড থেকে আসছে তাহলে এটা হবে অনুবন্ধী ক্ষার। আর H3O+ ছিল এটা কি হবে অনুবন্ধী, এটা কি হবে অনুবন্ধী অ্যাসিড, ঠিক আছে? এই হচ্ছে আমার বেসিক অবস্থা। এবার সবাই আমাকে একটু চ্যাট বক্সে বলেন তো আপনারা কি ব্যাপারগুলো বুঝছেন, অনুবন্ধী অ্যাসিড ক্ষার বুঝলে একটু চ্যাট বক্সে ভাইয়াকে ওয়াই বলেন তো, যে ভাইয়া সব বুঝছি, বলেন ওয়াই বলেন চ্যাট বক্সে ওয়াই বলেন, ভাইয়া সব বুঝছি, জোস, একদম একদম ঠিক আছে। এই অ্যাসিড ক্ষারের বিক্রিয়া একাধিক বিক্রিয়ক থাকতে পারে অমি, অ্যাসিড ক্ষারের বিক্রিয়া একাধিক বিক্রিয়ক থাকতে পারে, শুধু অ্যাসিড আর ক্ষার থাকবে একাধিক না, ওকে ঠিক আছে জোস। তাহলে হচ্ছে এবার এই জায়গাটা মনোযোগ দাও, এবার আমরা লুইসটা নিয়ে একটু পড়াশোনা করি, হ্যাঁ লুইসটা, লুইসটা একদম সহজ, লুইসটা হচ্ছে আল্লাহর দুনিয়া সবচেয়ে সহজ, ঠিক আছে? খালি মনে রাখবা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে অ্যাসিড, ইলেকট্রন দান করলে বেস, বাস কাজ শেষ, ঠিক আছে? এক লাইন এক লাইন, ঠিক আছে? ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে অ্যাসিড, ইলেকট্রন যদি দান করে তাহলে বেস, ঠিক আছে? আগের গুলা H+ দিয়ে কাজ করছিলা, এখানে কাজ করতেছো কি নিয়ে, ইলেকট্রন নিয়ে, মনে রাখবা ইলেকট্রন গ্রহণ করলে সে সংজ্ঞা দিছে অ্যাসিড, ইলেকট্রন দান করলে সংজ্ঞা দিছে বেস, বাস কাজ শেষ, ঠিক আছে? এবার শুনো আমার কথা শুনবা, আমার কথা শুনবা, হ্যাঁ আমরা সুন্দর করে হচ্ছে কাজ করব, কোনো টেনশন নিও না, হ্যাঁ? আচ্ছা এবার তাহলে মনোযোগ দিয়ে খেয়াল করেন আচ্ছা ঠিক আছে, এবার তাহলে মনোযোগ দিয়ে খেয়াল করো, দেখো তাহলে এবার আমাকে একটু বলবা, আমাকে একটু বলবা, হ্যাঁ ওই যে ইলেকট্রন পেয়ার বলছে কারণ হচ্ছে ইলেকট্রন পেয়ার দান হবে,
ওই যে সন্নিবেশ সমযোজী বন্ধন মনে আছে ওটা। দেখো NH3টা এখান থেকে ইলেকট্রন দান করছে H+ কে। তাহলে দেখো কি বলছে, ইলেকট্রন জোড় মানে এই যে ইলেকট্রন যে জোড়াটা আছে এটা যে দান করবে, এটা যে দান করবে ও কি হয়, ও হবে হচ্ছে লুইস, ও কি হবে, ও কি হবে হচ্ছে লুইস বেস। আর যে ইলেকট্রন জোড়াটা গ্রহণ করছে ও কি হবে বলেন তো, ও হবে হচ্ছে লুইস অ্যাসিড, ও কি হবে লুইস অ্যাসিড। আর উদাহরণ দেই, যেমন H2ওটা ইলেকট্রন দান করে দিছে H+ কে, তাহলে ইলেকট্রন জোড়া যে দান করে, যে দান করে তার নাম কি, তার নাম হচ্ছে বেস। H+ যে সরি ইলেকট্রন যে গ্রহণ করে তার নাম কি বলছি, তার নাম বলছি অ্যাসিড। আবার আবার আরেকটা উদাহরণ দিই NH3 ধরেন হচ্ছে এখানে BF3 কে ইলেকট্রন দান করছে BF3, তাহলে বলেন তো এখানে কে অ্যাসিড আর কে ক্ষার, আপনারা বলেন কে অ্যাসিড কে ক্ষার বলেন তো, আপনারা বলেন, এটাই লিখবেন রাফিজ, এটাই লিখবেন। NH3 ইলেকট্রন দান করছে, তাই NH3 টা কি হবে বলেন, NH3 টা হবে হচ্ছে আমার বেস, NH3 টা আমার কি হবে বেস, ঠিক আছে। আর যে গ্রহণ করবে সে কি হবে, সে হবে আমার অ্যাসিড, বুঝছো। দান করলে হবে কি, দান করলে আমার বেস, গ্রহণ করলে আমার কি অ্যাসিড, শেষ। দান করলে বেস, গ্রহণ করলে কি অ্যাসিড, শেষ, কাহিনী খতম, ঠিক আছে। এই পর্যন্ত হচ্ছে আমার লুইস। বলো লুইসটা একদম সহজ না, কোনো প্যারাই নেই। একটা সহজ কথা বলছে যে ইলেকট্রন জোড় যদি গ্রহণ করে অ্যাসিড, ইলেকট্রন যদি দান করে তাহলে বেস, কাহিনী খতম, শেষ, ঠিক আছে। একদম ইজি, একদম ইজি, কোনো প্যারা নেই, কোনো প্যারা নেই, বলছিলাম না একদম সহজ, ঠিক আছে। আচ্ছা এই সবাই লুইসটা কি বুঝছো, বুঝবে চ্যাট বক্সে ওয়াই বলো না প্লিজ 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 প্লিজ। একদম একদম ঠিক বলছো রিদা, জোস জোস জোস, ঠিক আছে। একদম আমি ঠিক বলছো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, জোস, সবাই বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ। এবার তাহলে হচ্ছে আমরা জিনিস পড়বো, ঠিক আছে। ওই যে অ্যাসিড ক্ষারের যে ব্যাপারটা মনে আছে, আচ্ছা নাইস মাম, এই টপিকগুলো এই ক্লাসে ভাইয়া ঠিকই বলছে। আচ্ছা এবার মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এই পার্টটা নিয়ে যখন কাজ করলাম এবার সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ। এবার দেখেন এই অ্যাসিড আছে ক্ষারক আছে এখানে তৈরি হয়েছে, ঠিক আছে। একটা দিলেই হবে, তিনটার মধ্যে একটা দিলেই হবে রাফি, তিনটার মধ্যে একটা দিলেই হবে, তোমার যেটা মন চাই দিও। বাট কোশ্চেন এখন বলা থাকবে কোন কোন মতবাদ অনুযায়ী এটা বলা থাকবে, এখন আর ক্লাস এইটে পড়ো না তো বলা থাকবে দেখো। আচ্ছা এবার দেখো মনোযোগ দাও, এই শোনো 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 শোনো, ঠিক আছে। আবুজার আরে ব্রো, আরো আছে, বেশি না, শেষের দিকে আমরা আর মনে হয় বেশি না, 4-5টা, আই গেস 15-20 মিনিট শেষ হয়ে যাওয়ার কথা, দেখি। এবার দেখো H2 এর বিক্রিয়া H2O+HI তৈরি হয়েছে। এবার দেখো ভাইয়া ওই যে মনে আছে কে বের করি, উপরে উৎপাদ নিচে বিক্রিয়ক, মনে কি পড়ে, উপরে উৎপাদ নিচে বিক্রিয়ক মনে পড়ে, ওটাই করছি, উপরে উৎপাদ নিচে বিক্রিয়ক। আর আমরা মনে আছে বলে আসছিলাম যে H2 হচ্ছে লিকুইড, এই জন্য এটা মান হচ্ছে ধ্রুবক, এটা মান কি ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ আমিও এটাই বলি, তিনটা মিলে একটা মতবাদ দিলেই হইতো, বাট এটা নিয়ে হচ্ছে কাজ করে। এই শোনো বলো আমার মনোযোগ দাও, মনোযোগ দাও, ঠিক আছে। দেখো এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, অ্যাসিড আর ক্ষারকের বিক্রিয়া। তাহলে বলো অ্যাসিডের সাম্যদ্রব্যক কত আসলো আমার উপরে, এখানে দেখেন কি আসলো, যখন আমি সাম্যদ্রব্যক নিলাম উপরে আসবে উৎপাদ নিচে আসবে বিক্রিয়ক। H2 কেন হচ্ছে ধ্রুবক, কারণ আমরা H2 লিকুইড নিছি, লিকুইডের মানকে আমরা ধ্রুবক ধরি, ঠিক আছে। তাহলে এইটার মান যেহেতু ধ্রুবক, যেহেতু এটা মান ধ্রুবক তাই এই কে এর মানের উপর এর মানটা বাদ দিয়ে দিছি, তাই এখানে এই জিনিসটা আসছে, ঠিক আছে। মেইন কথা হচ্ছে একদম সিম্পল কথা বলি তোমাদেরকে, যে আমরা একটা ইকুয়েশন দেওয়া ছিল, ওই ইকুয়েশনটাকে, ওই ইকুয়েশনটাকে সুন্দর করে কি করছি, ওই ইকুয়েশনটাকে সুন্দর করে কে নিছি, কে নিছি, ঠিক আছে। আমি বলবো পরে দাও ভাইয়া, একটু দাঁড়াও। আচ্ছা সাম্য ধ্রুবক নিছি, ফলে উৎপাদ বাই বিক্রিয়ক আসছে, ঠিক আছে। এবার ওইখানে H2টাকে বাদ দিছি কেন, ওটা ধ্রুবক এই জন্য, ঠিক আছে, ধ্রুবক এই জন্য বাদ দিয়েছি আমরা, ঠিক আছে। HA এটা হচ্ছে যে কোনো পদার্থ হইতে পারে, একটা অ্যাসিড হইলেই চলবে, সমস্যা নাই। H একটা অ্যাসিডের সংকেত, অ্যাসিডের সংকেত লিখে দিছি, দেখো আপু লিখে দিছি, অ্যাসিডের সংকেত, এটা যে কোনো একটা অ্যাসিডের সংকেত। আচ্ছা এই পেজের পরে সেম জিনিস আমি পরের পেজে রাখছি, ঠিক আছে। ওটা লিকুইড না ভাই, ওটা অ্যাকুয়াস। শুনেন এটা হচ্ছে এবার আগের পেজে যে বিক্রিয়াটা ছিল এই বিক্রিয়াটাকে উল্টা দিক থেকে নিছি, এই পেজে যে বিক্রিয়াটা আছে এই বিক্রিয়াকে উল্টায় দিছি, উল্টায় দিয়ে কি লিখছি A-+H2AH আর OH-, খালি আগের বিক্রিয়াটাকে কি করছি সুন্দর করে উল্টায় আমি বিক্রিয়াটা দিছি, A- এর সাথে H2 এর বিক্রিয়া, বিক্রিয়া দেওয়ার ফলে আমার আবার সেম কাহিনী, উপরে কি হবে উৎপাদ নিচে কি হবে বিক্রিয়ক, উপরে উৎপাদ
নিচে বিক্রিয়ক। এবার H2টা কেন কনস্ট্যান্ট, এটা আমি আবারও বলতেছি, H2টা কনস্ট্যান্ট কারণ H2টা হচ্ছে লিকুইড, বাকি সবগুলা হচ্ছে অ্যাকুয়াস, বাকি সবগুলা অ্যাকুয়াস, শুধুমাত্র H2টাই হচ্ছে লিকুইড। এই জন্য হচ্ছে এটাকে আমরা কনস্ট্যান্ট ধরছি। ওই যে মনে আছে বলছিলাম যে H2 এর মানটাকে নিজস্ব টেম্পারেচার ফিক্স থাকে, এই জন্য এটাকে আমরা ধ্রুবক ধরে নিছি। তাহলে এই কে আর কেবি নিলাম, সুন্দর করে কে আর কেবি নিলাম। এবার দেখেন ভাইয়া, তা একটু মনোযোগ খেয়াল করেন তো, কেবি মানে কি? কেবি মানে হচ্ছে ক্ষারের বিয়োজন ধ্রুবক। কেবি মানে হচ্ছে বিতে হচ্ছে বেস, ক্ষারের বিয়োজন ধ্রুবক, ঠিক আছে। আর এখানে হচ্ছে আছে কে এ, এটা মানে হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। এগুলো কেন বলতেছি এটা পরে পেজে বলবো, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে খেয়াল করবা, ওই ভাইয়া কই রিমি লাস্ট লাইনে লিখি নাই তো। আল্লাহ, এতক্ষণ ধরে H2 কে অ্যাসিড কেন বলছিল বুঝে আসছি তো ভাইয়া। H2O তো হচ্ছে H প্লাস দান করছে না এখানে। ওমা, কেমন কথা, H2O থেকে OH মাইনাস হইতে H2 কে কি করতে হয়, H প্লাস দান করতে হয় না, এই জন্য এটা কি অ্যাসিড হয়ে যাবে না? আরে রিমি বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার আগের পেজগুলোতে যে কে আর যে কেবি পাইছো, আগের পেজগুলোতে যে কে আর কেবি পাইছো, এখন এই দুইটাকে আমি একসাথে গুণ করে দিব, এই দুইটাকে আমি একসাথে গুণ করে দিব। তাহলে দেখো তো, কে আর কেবি কে যদি গুণ করে দেই, তাহলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। আমাকে বলো, এখানে এইচ এ নিচে কারারি করা যায়, আবার এ মাইনাস কারারি করা যায়, তাহলে থাকে কি বলেন তো? থাকে শুধুমাত্র হচ্ছে এখানে থাকে H3O প্লাস ইন্টু কি থাকে, OH মাইনাস, কি থাকে, OH মাইনাস। এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা আছে? কিন্তু এই H3O প্লাস কে আবার কি লেখা যায় বলেন তো, H2O আর H প্লাস লেখা যায় না, পানিতে দ্রবণীয় তো লেখা যায় নাকি? আর H2 এর মানটাকে আমরা কি ধরছিলাম, ধ্রুবক, তাই এটা কি যাবে, বাদ যাবে না। বুঝতে পারছি কথা? এটা হয়ে যাবে H প্লাস ইন্টু OH মাইনাস। তাহলে ভালো করে কথাটা শুনো, আমি আবারও বলি, H3O প্লাসটা অ্যাকচুয়ালি কিছুই না, এটা হচ্ছে পানিতে দ্রবণীয় H প্লাস, পানিতে দ্রবণীয় H প্লাস। আমি তো জানি এখনই কোয়েশ্চেন করা শুরু করবা, ঠিক আছে, যে H প্লাস কেন হয়েছে। তাহলে এবার দেখো, H3O প্লাসটা কিছুই না, পানিতে দ্রবণীয় H প্লাস, এই জন্য H3O প্লাসের জায়গায় সরাসরি H প্লাস লিখছি, ঠিক আছে। তাহলে এবার আমাকে বলেন, H প্লাস আর OH মাইনাসের গুণফলকে যে আমরা কি গুণফল বলছিলাম একটু আগে, বলেন তো। H প্লাস আর OH মাইনাস গুণফলকে জানি কি বলছিলাম একটু আগে, পানির আয়নিক গুণফল, মনে পড়ে? পানির আয়নিক গুণফল। তার মানে কে আর কেবির গুণফলটা হচ্ছে পানির আয়নিক গুণফল। কে আর কেবির গুণফলটাকে আমরা কি বলি, পানির আয়নিক গুণফল। কি বলি, পানির আয়নিক গুণফল। তাহলে মনে রাখবা, যে কোনো একটা অ্যাসিড আর তার অনুবন্ধী ক্ষার এর গুণফল হবে আয়নিক গুণফলের সমান। লিখে দিই, যে কোনো একটা অ্যাসিড আর ওই অ্যাসিডের অনুবন্ধী, ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার, ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারের গুণফল হবে KW সমান। যে কোনো একটা অ্যাসিড আর ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারের গুণফল অলওয়েজ কি হবে, অলওয়েজ হবে হচ্ছে KW এর সমান, ঠিক আছে। আমি আবার বলতেছি, যে কোনো একটা অ্যাসিড এবং ওই অ্যাসিডের, আচ্ছা, H2 কে, হ্যাঁ H2 ধ্রুবক 1 বলছি, হ্যাঁ H2 এর মান 1 বলছি, হ্যাঁ ঠিক বলছো। আচ্ছা, এবার শুনেন ভালো মতন খেয়াল করবেন, যে KW মানে এই পেজে জাস্ট এই লাইনটা মনে রাখবেন, যে K ইজ ইকুয়ালস টু কি, K ইজ ইকুয়ালস টু হচ্ছে আমার KB, K ইনটু KB ইকুয়ালস টু KW। এটা হচ্ছে পানির আয়নিক গুণফলের সাথে আমার অ্যাসিড ক্ষারগুলোর সম্পর্ক। মনে রাখবেন, যে কোনো একটা অ্যাসিড তার অনুবন্ধী ক্ষার এদের গুণফলের মান অলওয়েজ কার সমান হবে, KW সমান হবে। কার সমান হবে, KW সমান হবে। যেমন আপনাকে ধরেন বলে দিছে, যেমন আপনাকে ধরেন বলে দিছে যে এখানে H2O আর HCl এর বিক্রিয়ায় H3O প্লাস আর Cl মাইনাস তৈরি আছে। আপনাকে বলে দিছে এখানে K এর যে মানটা, এ মানটা হচ্ছে 10 ইনভার্স 4, ঠিক আছে। আর আমরা কি জানি, 25 ডিগ্রিতে KW এর মান কত বলেন তো, 10 ইনভার্স 14। তাহলে কেবির মান কত এটা বের করতে বলছে। কেবির মান কত, কার জন্য কেবির মান বলেন তো, Cl মাইনাসের জন্য কেবির মান বের করতে বলছে। তাহলে বলেন তো এখানে কিভাবে বের করব বলেন তো, কেবি ইজ ইকুয়ালস টু কত আসবে বলেন তো, KW ডিভাইড বাই K। এটা বসাই দিলে সরাসরি আমার অ্যানসারটা চলে আসবে। এই জন্যই আমরা এই ম্যাথগুলো করছি, বুঝছেন। মানে কে এর কেবির মধ্যে একটা মান দেওয়া থাকবে, অপরটার মান বের করতে হবে, অবজেক্টিভের ম্যাথ, বুঝছেন, আর কিছু না, একদম সহজ, একদম সহজ। আচ্ছা, খারক খারক খারক। আচ্ছা, এবার সবাই আমাকে একটু বলেন তো চ্যাট বক্সে, যে এই কে আর কেবির গুণফল KW সমান, এটা সবাই বুঝছেন কিনা? বুঝলে একটু চ্যাট বক্সে ওয়াই লিখেন তো।
চ্যাট বক্সে ওয়াই লিখেন। আরে জোস 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 জোস, সবাই বুঝছেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে জোস। এবার তাহলে হচ্ছে সুন্দর করে আমি পরের পেজের দিকে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবার সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, পরের পেজে যাচ্ছি। এবার দেখেন ভাইয়া, এখানে আমরা নতুন জিনিস আসবো, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, ঠিক আছে। আচ্ছা, এই জায়গাটার মধ্যে, আচ্ছা ইমরান আর রাকিন ভাইয়া আরেকবার তো তোমাদের জন্য বলি, শোনো, এখানে আমরা কে আর কেবির মান বের করছিলাম না আগের 2 পেজ ধরে, ওই কে আর কেবির মানটাকে শুধু গুণ করে দিছি, বুঝছো। গুণ করে দিলে, এই ইমরান আর রাকিন শোনো ভাইয়া, কে আর কেবির মান বের করছি, এই কে আর কেবির গুণ করলে যে মানটা পাওয়া যাবে ওটা হচ্ছে কে ডাব্লিউ সমান, কার সমান, কে ডাব্লিউ সমান। এখানে আমি বলছি কেটা কি ছিল, অ্যাসিডের শক্তি, কেবি কি ছিল, ক্ষারের শক্তি। এই দুটোর গুণফল কার সমান, কে ডাব্লিউ সমান, ঠিক আছে। বসাই দিছি, কাজ শেষ। এই রাকিন আর ইমরান তোমরা কি বুঝছো ভাইয়া, বুঝছো? রাকিন আর ইমরান, যাই না, আমি সাইফ বলতে পারি না, আমার মুখস্থ নাই স্টার্ট কয়টা আছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এবার তারা মনোযোগ দেন, ঠিক আছে। এবার সুন্দর করে হচ্ছে আমি জিনিস বুঝাবো, এটা বুঝবেন, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনেন, হ্যাঁ, একদম ইজি, একদম ইজি। এবার অসওয়াল্ডের লঘুকরণ সূত্র কাজ করে শুধুমাত্র দুর্বল পদার্থের জন্য, ঠিক আছে। দুর্বল পদার্থ মানে কি, যারা উভমুখী বিক্রিয়া দেয়, যেমন সিএইচ3 সি ডাবল ও এইচ ভাঙলে পাওয়া যায় সিএইচ3 সি ডাবল ও মাইনাস, তার সাথে হচ্ছে এইচ প্লাস, এরকম কিছু একটা পাওয়া যায়, ঠিক আছে। এবার বলতো, বিক্রিয়ার শুরুতে ঘনমাত্রা সি 0 0, এই তোমরা অ্যান্সার দিবা, রেডি হও, ঠিক আছে। এবার অ্যান্সার দিবা, রেডি হও, রেডি হও, অ্যান্সার দিবা। দেখো এবার সাম্যাবস্থা যখন যায় তখন আমাকে বলো এখানে কি হবে বলো তো, এক্স কি ছিল, এক্স হচ্ছে আমার বিয়োজন ধ্রুবক, মনে পড়ে, বিয়োজন মোল সংখ্যা, বিয়োজিত মোল নাম্বার মনে আছে, বিয়োজিত মোল সংখ্যা মনে পড়ে, বিয়োজিত মোল নাম্বার। তাহলে এখানে কি হবে বলেন তো, সি মাইনাস এক্স এক্স এক্স, কারো বুঝতে অসুবিধা? আরে জোস 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 জোস। আর আমরা কি পড়ছিলাম মনে আছে, যে 1 মোলের মধ্যে আলফা পরিমাণ বিয়োজিত হয়। তাহলে আমাকে বলো তো, এখানে সি মোল নিয়ে কাজ করতেছে, তাহলে কি আসবে, সি মোল মানে কত, সি আলফা না, মনে কি পড়ে, ঠিক আছে। এই জায়গাটা খেয়াল করো, ঠিক আছে, এই জায়গাটা খেয়াল করো, হ্যাঁ, এই জায়গাটা খেয়াল করবা। আচ্ছা, তাহলে এবার দেখো এটা সি আলফা, তাহলে কি লিখতে পারবো তো, এক্স পরিমাণ বিয়োজিত হয়েছে, তাহলে কি লিখবো, সি মাইনাস সি আলফা, সি আলফা, সি আলফা। কারো বুঝতে কি অসুবিধা আছে? দেখো এগুলো নর্মাল কেপিএসসির ম্যাথ, কিন্তু কেপিএসসির ম্যাথের মধ্যেই কিন্তু, বুঝছো, একদম একদম, ঠিক আছে। দেখেন এখানে 1 মোলের জন্য আলফা, তাহলে সি মোল মানে আমরা আদি মোল নাম্বার কত, সি, ঠিক আছে। আরে আল্লাহ, দাঁড়াও আবার বলি, এত কিছু করার পর তোমরা যদি এখন কেপে গেছি না পারো, কোন দিক যাবো বলো, এক্স এক্স, ঠিক আছে। এই আলফার সংখ্যা কি ছিল মনে আছে, আলফার সংখ্যা কি ছিল, 1 মোলে যতটুকু বিয়োজিত হয়, তাহলে দেখো 1 মোলে যতটুকু বিয়োজিত হয় ওটা হচ্ছে আলফা। তুমি কাজ করছো সি মোল নিয়ে, তাহলে সি মোলের মধ্যে বিয়োজিত হয় সি আলফা, তার মানে হচ্ছে আমাকে চিন্তা করো, আমার এটা হচ্ছে মোট বিয়োজন, আর এ এক্স এর মোট বিয়োজন কত, এক্স না, এখানে মোট বিয়োজন কত, এক্স, তার মানে কি বলতে পারবো, এক্স ইকুয়ালস টু সি আলফা, কি লিখতে পারবো, এক্স ইকুয়ালস টু সি আলফা, তাহলে কি আসে, সি মাইনাস সি আলফা, সি আলফা, সি আলফা। তাহলে এবার দেখেন কে সাম্য ধ্রুবক, সাম্য ধ্রুবক কে, ঠিক আছে। এখানে কে এ মানে অ্যাসিডের সাম্য ধ্রুবক, কে মানে কি, অ্যাসিডের সাম্য ধ্রুবক, তাহলে কি আসে, উপরে উৎপাদ গুলা নিচে বিক্রিয়ক গুলা, উৎপাদ কত, সি আলফা ইন্টু সি আলফা ডিভাইড বাই কত, সি মাইনাস সি আলফা, উৎপাদ বাই বিক্রিয়ক, উৎপাদ বাই কি, বিক্রিয়ক, তাহলে কি আসে, সি স্কোয়ার আলফা স্কোয়ার, আর এখানে সি কমন নিলে 1 - আলফা। এই পর্যন্ত কি বুঝছি, এই পর্যন্ত কি বুঝছি? ওকে ওকে নাইস, সবাই বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। এবার তাহলে খেয়াল করবেন এখানে সি সি কারারে করা যায়, তাহলে কি আসে, আলফা স্কোয়ার সি 1 - আলফা, আলফা স্কোয়ার সি 1 - আলফা। আচ্ছা রাফিদ, না ভিতরে মান বসানোর পরে কি আর ব্র্যাকেট দিতে হয় থার্ড, বলো ভাইয়া দিতে হয় ভিতরে, যখন তুমি পদার্থের মধ্যে লিখবা তখন থার্ড ব্র্যাকেট দিতে হয়, এছাড়া না, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আলফার মানটা, যেহেতু এটা দুর্বল অ্যাসিড, যেহেতু এটা দুর্বল অ্যাসিড তাই আলফার মানটা অনেক ছোট হয়, এই জন্য 1 - আলফাটা টেন্স টু 1 এর সমান হয়। তোমাদেরকে একটু ক্যালকুলেট করতে বলি, তোমরা একটু বসাও তো, যে ধরো
আলফার মানটা 0.000000001, তাহলে 1 মাইনাস আলফার মানটা কি 0.9999999 এরকম আসে না? এই 0.999 এটা কি কি তুমি প্রায় 1 বলতে পারো কি পারো না বলো তো? প্রায় 1 বলতে পারো কি পারো না? ঠিক আছে, পারো। ঠিক আছে, ওকে জোস। এই জন্য আমরা এই জিনিসটার জন্য ধরে নিছি যে 1 মাইনাস আলফাটা প্রায় 1 এর সমান। এই জন্য এখানে লিখবো একবারে এটা হচ্ছে আলফা স্কয়ার সি ডিভাইড বাই 1। এই যে 1 মাইনাস আলফাকে 1 এর সমান ধরে নিছি, 1 মাইনাস আলফাকে আলফার সমান ধরে নিছি। তালহা বলতেছি, একটু পরের পেজে বলবো, ওয়েট করো। আচ্ছা, এই জায়গাটার মধ্যে কাজ করতেছি, হ্যাঁ। তাহলে এই যে মানটা আসলো, এই কে ইজ ইকুয়ালস টু আলফা স্কয়ার সি, এটাই হচ্ছে আমার অ্যাসিডের, দুর্বল অ্যাসিডের জন্য বিয়োজন ধ্রুবক। ঠিক আছে, দুর্বল অ্যাসিডের জন্য কি ধ্রুবক? বিয়োজন ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন, আচ্ছা এবার তাহলে সবাই খেয়াল করবেন। তালহা তোমার জন্য পরের পেজটা রিপিট করব, মনোযোগ দিয়ে শুনবা। যারা এই পেজটা বুঝো নাই ওরা পরের পেজটার দিকে মনোযোগ দিবা। একই জিনিস একই জিনিস, ঠিক আছে, একই জিনিস সেম জিনিস রিপিট করতেছি, মনোযোগ দিয়ে শুনবা। ঠিক আছে, দুর্বল পদার্থের জন্য কাজ করতেছি। তালহা খেয়াল করবা, NH4OH ভাঙলে পাওয়া যাবে NH4 প্লাস OH মাইনাস। বিক্রিয়া শুরু হচ্ছে আমার এখানে C00। তাহলে এখন বলো, যখন তুমি সাম্য অবস্থায় যাবা তখন কি আমার এক্স পরিমাণ বিয়োজিত হবে না? তাহলে কি হবে? সি মাইনাস এক্স এক্স এক্স। ভালো করে শোনো, এই এক্সটা কি? এই এক্সটা হচ্ছে আমার NH4OH এর বিয়োজন। এটা কি NH4OH এর বিয়োজন। বাট কোশ্চেনে যে আলফা থাকে, ওই আলফা কি ছিল মনে আছে? পার্সেন্টেজ যেটা দেওয়া থাকে ওটাকে আলফা না, মনে পড়ে? এক মোলে যতটুকু বিয়োজিত হয় ওটাকে আমরা কি বলছিলাম? আলফা। ঠিক আছে, সি হচ্ছে আদি মূল। আল্লাহ, হ্যাঁ কি কইতাম আর তোমাদেরকে, সি হচ্ছে আদি মোল। ঠিক আছে, এক মোলে আলফা হয়। তাহলে বলো সি মোল নিয়ে কাজ করা শুরু করছি, তাহলে সি মোলে কত হয় বলো তো? সি আলফা। তাহলে এটা কি আমার এখন বিয়োজন না? এটা আমার বিয়োজন, আর এখানে এক্সটা বিয়োজন। যেহেতু দুইটাই বিয়োজন, তাহলে এদেরকে সমান বলা যাবে কি যাবে না বলেন? সমান বলা যাবে কি যাবে না বলেন? ঠিক আছে, যাবে। ঠিক আছে, সি আলফা। ওকে, তালহা বুঝছো? তালহা কইলা, ও তালহা বুঝছো কিনা? ঠিক আছে, এই তালহা বুঝছো কিনা? এই পোলাপান কই গেলা? তালহা, ও তালহা কই গেলা? আচ্ছা ঠিক আছে, এবার তাহলে শোনো, এবার কাজ করতেছি আমরা ক্ষার নিয়ে, কাজ করতেছি ক্ষার নিয়ে। তাহলে কেবির মানের সময় কি হবে বুঝো? যখন অ্যাসিড নিয়ে কাজ করছো তখন কে এ, যখন ক্ষার নিয়ে কাজ করছো তখন কে বি। কেবি মানে কি? ক্ষারের বিয়োজন ধ্রুবক। কেবি মানে কি? ক্ষারের বিয়োজন ধ্রুবক। ঠিক আছে, তাহলে মনোযোগ দিবা, কেবির মান বের করতেছি, মনোযোগ দাও। দেখো কেবির মান কত আসলো তাহলে বলো তো? কেবির মান উপরে কি হবে? উপরে হবে অ্যাসিড, উপরে হবে উৎপাদ, নিচে কি হবে? বিক্রিয়ক। তাহলে উৎপাদ গুলা লিখলাম, এখানে বিক্রিয়ক গুলা লিখলাম। ঠিক আছে, উৎপাদ লিখলাম, বিক্রিয়ক লিখলাম, কে অফ বেস, এক্স্যাক্টলি কে অফ বেস। ঠিক আছে, আচ্ছা বি দিয়ে বেস, বি দিয়ে বেস, ঠিক ঠিক ঠিক। এখানে আসবে সি স্কয়ার আলফা স্কয়ার, এখানে আসবে সি কমন 1 মাইনাস আলফা। তাহলে এখানে আসবে আলফা স্কয়ার সি 1 মাইনাস আলফা। তাহলে এবার পোলাপান আমাকে একটু বলো, আমরা জানি কি ধরছিলাম? 1 মাইনাস আলফার মানটা কার সমান? প্রায় 1 এর সমান। কেন জানি বলো তো? কারণ আলফা হচ্ছে অনেক ছোট। যেহেতু দুর্বল অ্যাসিড বা ক্ষার, তাই আলফার মান কি হবে? অনেক ছোট হবে। ঠিক আছে, এই জায়গাটার মধ্যে তাহলে কেবি ইকুয়ালস টু কি আসবে? আলফা স্কয়ার সি। এবার খালি মনে রাখবা, যখন ক্ষার হবে তখন কেবি, যখন অ্যাসিড হবে তখন কে। ক্ষার হইলে কেবি, অ্যাসিড হইলে কে। ক্ষার হইলে কেবি, অ্যাসিড হইলে কে। ঠিক আছে, একদম একদম ঠিক আছে। এবার তাহলে সবাই একটু সুন্দর করে একটা ম্যাথ করবো আমরা, সবাই সুন্দর করে শুনবা। দেখো এই ম্যাথটা আছে, এটাই আজকে দিনের লাস্ট ম্যাথ। এই ম্যাথটা করলে তোমাদের ছুটি হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা দেখো, এবার মনোযোগ দিয়ে শুনবা। দেখো ইথানোইক অ্যাসিড আছে, এই ইথানোইক অ্যাসিড নিয়ে কাজ করতেছি। CH3COOH কাজ করলাম, এখানে আসলো CH3COO মাইনাস, তার সাথে হচ্ছে H প্লাস। ঠিক আছে, এবার দেখেন এখানে আদি মোল নাম্বার কি কোশ্চেনের কথা বলা আছে? দেখেন তো একটু, কোশ্চেনে আদি মোল নাম্বার কি বলা আছে? নাই। তো এটার জন্য আমরা ধরে নিব এটা হচ্ছে সি, এটা হচ্ছে 0 0, এই যে একটু আগে ধরে নিয়েছিলাম মনে আছে? তাহলে এখানে কি আসে বলেন তো? এখানে আসে হচ্ছে, ও আচ্ছা দাঁড়ান, এখানে তো এক মোল বলা আছে, সরি সরি সরি, একটু ভুলে গেছে। আচ্ছা একটু দাঁড়ান একটু দাঁড়ান, এখানে বলা আছে কোশ্চেনে। আচ্ছা এবার দেখেন তাহলে এই পার্টটা নিয়ে যখন কাজ করতেছি,
তাহলে এবার মনোযোগ দিয়ে খেয়াল করেন তো, এটা 0.1 বলা আছে, এটা 0 0 বিক্রিয়ার শুরুতে। তাহলে এবার কি হবে মনে আছে, 0.1 মাইনাস এক্স, এটা কত 0. সরি, এটা হচ্ছে আসবে এক্স আর এক্স, এক্স আর এক্স, ঠিক আছে, এক্স আর একটা হচ্ছে এক্স। এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আমার কোশ্চেনে কোথাও কিন্তু আলফা দেওয়া নাই, এটা কি দেখছেন আপনারা, খেয়াল করছেন? আমার যে কোশ্চেনে পার্সেন্টেজ দেওয়া আছে, বিয়োজন মাত্রা, এটা কি কোশ্চেনে এবার দেওয়া আছে? আলফা কি দেয়া আছে? নাই কিন্তু। এটা এবার আমাকে বের করতে হবে। আমি কি বলছিলাম মনে আছে, x ইকুয়ালস টু কি সি আলফা। এবার সি এর মান কার সমান, 0.1 এর সমান, ঠিক আছে। তাহলে এবার মানগুলো বসাই দিচ্ছি, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় মান বসাচ্ছি। এখানে আসলো 0.1 ইন্টু আলফা, এখানে 0.1 আলফা, এখানে 0.1 আলফা। তাহলে আমাকে বলেন, একটু আগে আমরা কে বের করছিলাম মনে কি পড়ে, আলফা স্কোয়ার সি দিয়ে, এটা কি সবার মনে আছে? আলফা স্কোয়ার সি দিয়ে করছিলাম যে, হ্যাঁ ভি কস্ট 1 লিটার ধরে, রাফি ঠিক বলছো। আচ্ছা, আলফা স্কোয়ার সি, কোশ্চেনে সি দেওয়া আছে, কোশ্চেনে কে দেওয়া আছে। তাহলে আমাকে এবার বলো, তুমি আলফার মানটা বের করতে পারবা কি পারবা না, বলো তো, বের করতে পারবা কি পারবা না বলো তো। 1.7 10 ইনভার্স 5 ডিভাইড বাই 0.1, বলো পারবা না, ইজিলি পারবা না বলো তো, পারবা। তাহলে সবাই আমাকে বলো তো এটা কত অ্যান্সার আসে, একটু দেখো তো সবাই, দেখো কত আসে এটা, করো তো একটু করে আমাকে বলো, ভাইয়াকে বলো এটা কত আসে। 0.013, জোস, থ্যাংক ইউ, 0.013 এত আসে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ, হ্যাঁ সুন্দাস, থ্যাংক ইউ, ঠিক আছে। আচ্ছা, এবার শখ থাকবে না কানিজ, এগুলোর ক্ষেত্রে শখ থাকবে না। আচ্ছা, এবার আমাকে বলো, কোয়েশ্চেনের মধ্যে পিএইচ বের করতে বলছে, পিএইচ, আমাকে বলো পিএইচ ইজ ইকুয়ালস টু কি বলেন তো, মাইনাস লগ অফ এইচ প্লাস না, মাইনাস লগ অফ এইচ প্লাস না। তাহলে এবার আমাকে বলো তো, এই এইচ প্লাসের, এই এইচ প্লাসের সাম্য অবস্থায় ঘনমাত্রা কি 0.1 আলফা আসছে না, বলো 0.1 আলফা আসছে কি আসে নাই? সমস্যা হতো, হ্যাঁ আমি সমস্যা হতো, ক্যালকুলেট করা অনেক প্যারা হয়ে যেত, দ্বিঘাত সমীকরণ সলভ করা লাগতো, এই জন্য আমরা ধরে নিছি, বুঝছো। আচ্ছা, তাহলে বলো এ মাইনাস লগ অফ, এবার এইচ প্লাস এর জায়গায় 0.1 আলফা বসাইলাম কেন, কারণ দেখো সাম্য অবস্থায় এইচ প্লাস এর ঘনমাত্রা 0.1 আলফা আসছে। কারণ তুমি কি করবা, আলফার মানটা তুমি এবার বের করছো, তাহলে মান বসায় দাও, অ্যান্সার চলে আসবে। আলফার মানটা বের করছো, মানটা বসায় দাও, অ্যান্সার চলে আসবে, বুঝছো, ঠিক আছে, একদম সহজ, একদম সহজ, কোনো প্যারা নেই, ঠিক আছে, একদম সহজ, বলছিলাম না। খালি কি করবা, আগের মতোই ম্যাথ করবা, ঠিক আছে, ওই যে কেপিএসসি এর ম্যাথ যেমন করছো না, সেম ওয়েতে ম্যাথ করবা, ম্যাথ করলে অ্যান্সারটা মিলে যাবে। এই পেজটা আমি আরেকবার রিপিট করব, রিপিট করে হচ্ছে আমি শেষ করে দিব, টেনশন নিয়েন না, হ্যাঁ আপনার তো আমার ছোট ভাই বোনের মতো, বারবার রিপিট করব, কোনো টেনশন নিয়েন না, হ্যাঁ। আচ্ছা, দেখেন এখানে বিক্রিয়া শুরু বলা ছিল, এটা বসাইছি, ঠিক আছে, 0 0। এখন কোশ্চেনে নরমালি পার্সেন্টেজ দেওয়া থাকে, যদি না দেওয়া থাকে তখন আপনি ধরে নেবেন ওটা হচ্ছে আলফা, ঠিক আছে। এরপরে 0.1 0.1 মাইনাস আলফা, 0.1 আলফা, 0.1 আলফা কোথা থেকে আসছে, এই যে লিখে দিচ্ছি, x ইকুয়ালস টু সি আলফা, x ইকুয়ালস টু সি আলফা, ওইটার সি এর জায়গায় হচ্ছে এটা বসাইছি, বুঝছো, সি এর জায়গায় 0.1 বসাইছি, বাকি মানগুলো বসাই দিছি, শেষ। 0.1 মাইনাস 0.1 আলফা, ঠিক আছে, সুন্দর করে ক্যালকুলেট করবেন। তারপর কি বলছি, আগের পেজগুলোতে আমরা দেখে আসছি, দুর্বল অ্যাসিড বা ক্ষারের জন্য কে ইজ ইকুয়ালস টু কি, আলফা স্কয়ার সি। এবার আলফার মানটা বের করতে পারবো না, কারণ কোশ্চেনে কে দেওয়া আছে, সি দেওয়া আছে, কে আর সি দেওয়া আছে, তাহলে আলফা বের করা যাবে, বের করছি। এরপর কি করব, জাস্ট পিএইচ ইজ ইকুয়ালস টু, দেখেন সাম্যাবস্থায় এইচ প্লাস এর ঘনমাত্রা কত আসছে, 0.1 আলফা, ঠিক আছে, এই জন্য আমরা এইচ প্লাস এর জায়গায় 0.1 আলফাটা বসাই দিছি। আর এরপর আলফার মানটা একটু আগে বের করছি, মান বসাই দিবেন, অ্যান্সার চলে আসবে, মান বসাই দেন, অ্যান্সার চলে আসবে, ঠিক আছে, ঠিক আছে, এক্স্যাক্টলি 2.88 আসবে আর কি। তাহলে এবার ভাইয়া পুরো ক্লাসটা যদি আপনারা বুঝে থাকেন, তাহলে চ্যাট বক্সে সবাই জোস লেখেন তো, যে ভাইয়া সব বুঝছি, সব বুঝছি, চ্যাট বক্সে